নরসিংদীতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার ১৬ জুলাই বিকাল ৪টায় জেলা ছাত্রলীগ সভাপতি রিমনের নেতৃত্বে নরসিংদীর জেলখানা মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই কোটা আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সেখানে প্রবেশ করে। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। দফায় দফায় চলতে থাকে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা। পরবর্তীতে ছাত্রলীগ পিছিয়ে যায়। কোটা আন্দোলনকারীরা নরসিংদী ঢাকা-সিলেট মহাসড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। এতে কয়েক ঘন্টা ধরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। কোটা আন্দোলনকারী নরসিংদী সরকারি কলেজের ছাত্র রাব্বি সরকার বলেন, আজকে আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের কার্যক্রম করতে চাচ্ছিলাম, কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে আমাদের ৩ ভাই আহত হয়েছেন। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে আমরা রাজপথ ছাড়ব না। কোটার বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো কোটা থাকবে না। মেধার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরির সুযোগ পাবেন। আন্দোলনকারী শিক্ষার্থী মাহমুদুল হাসান শওকত ও তিন্নি আক্তার বলেন, কালকে গভীর রাতে নির্বিচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বড় আপু ও ভাইদের উপর ছাত্রলীগ নোংরা ও লজ্জাজনক হামলা চালায়। এর আগে নির্বিচারে নির্মমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র ভাই ও বোনদের উপর যে হামলা চালিয়েছে ছাত্রলীগ, তাতে আমরা সবাই লজ্জিত ও মর্মাহত। এটা কোনো সুস্থ সমাজ ব্যবস্থা হতে পারে না। কোটামুক্ত বাংলাদেশ চাওয়াটা কি আমাদের ভুল? সরকার আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকব। ছাত্রলীগ, পুলিশ কে, এটা আমাদের দেখার কোনো বিষয় না। আমরা কোটা বন্ধ চাই। নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করার চেষ্টা করছি। সাবরিনা জলিল, সবার কথা।